আজকে আমরা পৌঁছে গেছি আমাদের রুখাসুখা জেলা পুরুলিয়ার জিনগা পাহাড়ের পাদদেশ। এই জিনগা পাহাড়ের পাদদেশকে মনে হচ্ছে কাশ্মীরের এক টুকরো পাহালগাঁও। আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনগা পাহাড়ের পাদদেশের সৌন্দর্য। তো আমি এবং বড়বাবু, কেমন মনে হচ্ছে এখানে জায়গাটা? খুব সুন্দর। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেমন সেই কাশ্মীরের পাহালগাঁওয়ের এক টুকরো। হ্যাঁ, খুব সুন্দর প্রকৃতি, চারদিকে সবুজের সমারোহ। হ্যাঁ, তারপরে কাছে আছে আমাদের গীতাঞ্জলি রিসর্ট। হ্যাঁ, আরেকটা নতুন রিসর্ট হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটার মধ্যে আমরা রয়েছি এখন। হ্যাঁ, আচ্ছা, যেটা আমরা জানতে পারলাম এটা হচ্ছে হিল হারমোনি ইকো স্টে। তো এই যে পুরুলিয়ার থেকে আমরা এসেই আমার এক সুপরিচিত, তার সাথে আজকে 20 বছর পর দেখা হলো। বহুদিন পরে দেখা, 20 বছর পরে দেখা, মানে ভাবা যায় মানে কখন কোথায় কে মানে দেখা হবে এটা মানে কি বলবো, ভগবানও বলতে পারবে না। তো হঠাৎ করে যেতে যেতে আমাদের এটা প্রি প্ল্যান ছিল না, হঠাৎ রাস্তার মাঝে আমরা দেখতে পেলাম এখানে একটা ন্যাচারাল যে মানে সৌন্দর্য, সেটা দেখে চোখ জুড়িয়ে গেল। হঠাৎ এই মানে যে ইকো স্টে, এই হিল হারমোনি ইকো স্টে, এখানে দেখতে পেলাম সেই আমার সুপরিচিত, তোমার নামটা? সুভাষিস বাবুর সাথে দেখা হয়ে গেল, যার সাথে আজকে আমি মানে কি বলবো, ওই 1995 সালেই পরিচিত। তারপরে 2000 সালের পরে মানে আর দেখা নেই, আজ 25 বছর পরে দেখা হলো। আর আপনার নাম? আমার নাম মটরু মাঝি, বাড়ি হচ্ছে ভেলাইডি। তো পাহাড়ের ওই যে যেটাকে আমরা বলছি জিনগা পাহাড়, সেই জিনগা পাহাড়ের ওপারে এই কি বললেন না, মটরু বাবুর বাড়ি। তো আপনারা দেখুন এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া আমাদের জিনগা পাহাড়ের পাদদেশ। আর মটরু বাবু ধরুন, আপনারা তাহলে এটা একটা স্টে বানাচ্ছেন নাকি? হ্যাঁ, কি নাম? হিল হারমোনি ইকো স্টে। বাহ, হিল হারমোনি ইকো স্টেতে আমরা এখন আছি। তো দেখতে পাচ্ছেন এখানের পরিবেশ দেখুন। ওইটা কি, ওইটা এটা মানে একটা বসার জায়গা করেছেন নাকি? হ্যাঁ, তাহলে সুভাষিস বাবুকে বলার জন্য কিছু বলছি আর কি। আচ্ছা, এখানে পরিবেশটা তো খুব ভালো লাগছে। তো আপনি কতদিন ধরে আছেন এখানে? এখানে এখন আসা হলো 14 দিন আগে, 7 বছর থেকে আসছি আমি। তখন তৈরি হয়নি, এখানটা কিছুই ছিল না। সেই ন্যাচারাল দৃশ্য দেখে বলার পর থেকে এখানে শুরু হলো, প্ল্যানিংটা আমাদের শুরু। তার আগে অনেকেই করে নিল। ঠিক আছে। তো সুভাষিস বাবু জানালো যে এখানে বহুদিন ধরেই আছে উনি। এখানের বিকালটা একটা দারুণ, আচ্ছা মানে দারুণ একটা পরিবেশ। সেই পরিবেশে আমি এবং প্রকাশ বাবু আমরা এসেছি। আমাদের গন্তব্য, নেক্সট গন্তব্যস্থল পাহাড়ের উপর নাকি, সাহায্যড়ি। কিন্তু যেতে যেতে আমরা পেলাম এই পুরুলিয়ার পাহালগাঁও। মানে যদি আমরা পেছন দিকে একটু দেখুন, আপনি ক্যামেরায় করার চেষ্টা করছি পরিবেশটা কিরকম। আচ্ছা বড়, এই যে চারিপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর। বাহ, একদম মনে হচ্ছে যেন পুরুলিয়ার পাহালগাঁও। আমরা হয়তো কাশ্মীর হয়তো যেতে পারিনি, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিপাশের যে একটা সৌন্দর্য, পাহাড়ের পাদদেশ বরাবর যে সমতল জায়গা, সেই সমতল জায়গায় বিভিন্ন ধরনের ছোটোখাটো রিসোর্ট গড়ে উঠছে। এবং এখানে এই যে হ্যাঁ, আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের বলছে পাখি আছে এইখানে। আর এই যে গরু চড়ছে, এগুলো কোন গ্রামের? আচ্ছা, তারা দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা। বড়, তাহলে এটা একটা দোলনা নাকি? আচ্ছা, এটা একটা বেশ সময় কাটানোর একটা ভালো জায়গা। আর এই যে একটা দোলনা রাখা আছে এখানে। তো দেখুন কি সুন্দর পরিবেশ। মানে আমাদের অযোধ্যা পাহাড়ের ওই তো আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম পৌঁছে যাই দুম করে কি, কিন্তু তার অন্য পাশে যে এত সৌন্দর্য, এত প্রাকৃতিক মানে কি বলো সম্পদ, প্রাকৃতিক যে
পরিবেশ সেটা মানে কি বলবো ভাষায় বর্ণনা করা মুশকিল। তো প্রকাশবাবু আবার কিছু বলছে চারিপাশের পরিবেশটা নিয়ে। হ্যাঁ, খুব সুন্দর চারপাশের পরিবেশ। হ্যাঁ, মানে কি বলবো, বলে মানে বর্ণনা করাই যাচ্ছে না, মানে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আপনারাও একবার আসবেন অবশ্যই সময় করে। হ্যাঁ, এটা হচ্ছে মানে কি পাহাড়গাঁও নাকি? হ্যাঁ, পাহাড়গাঁও। হ্যাঁ, তো দেখুন চারিপাশটা কি সুন্দর, একদম সমতল কি। আচ্ছা, এইখানে আমরা দেখি আমাদের এই যে হিল হারমোনি যে ইকো স্টে, সেই মানে আপাতত যে রুম করা আছে সেখানে আমরা দেখছি আর কি কি ইনস্ট্রুমেন্ট আছে নাকি, অনেক বাদ্যযন্ত্র আছে। তো সেগুলো একবার দেখার চেষ্টা করব। এই যে এটা তাম্বু আছে, টেন্ট, বাহ দারুণ দারুণ দারুণ, কি সুন্দর পরিবেশ। বড় বাবু একবার আসো। এই মোটু বাবু আসুন আসুন, এই তো বসো বসো বসো। তাহলে এইরকম পাহাড় কোলে বসে যদি এরকম বাদ্যযন্ত্র হাতের কাছে পাওয়া যায় তাহলে কেমন মনে হয় বলো না দেখি। যেমন একবার বাজাতে মন যাচ্ছে কি। হ্যাঁ, বাহ, তাহলে এটা কি, এটা তোমার বাজনা লয় মনে হয়, এটা তুমি এইটা লাও তো দেখি। একটা গান ধরুন না দেখি। তাহলে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, তো বাজাতে আমরা জানিনি, কিন্তু একবার চেষ্টা করলাম। এই আমাদের যে হিল হারমোনি ইকো রিসোর্টের যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ব্যঞ্জো থেকে শুরু করে সমস্ত জিনিস আছে। মানে এখানে সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর টেন্ট আছে রাখা, কেউ যদি সময় কাটাতে চায় আরামসে মানে কি বলবো আসতে পারেন। খুব সুন্দর, সঙ্গে আছে সুভাষী বাবু, মটুর বাবু আছে। তো আমরা হয়তো অনেকদিন আগে বাজিয়েছিলাম, কিন্তু আর তো এখন সুরতাল হচ্ছে না। এই যে আরেকটা মিউজিক বাজাচ্ছে, আরেকটু আপনি ধরে চলে যান, আরেকবার বাজাও ওইটা। আচ্ছা, আমাদের সাঁওতালিটা কেমন কেমন মোটরবাবু একবার একবার তালটা বলে দেন তো দেখি। যেন একবার আসুন না দেখি, একবার তালটা দেন, তারপরে আমি পারি দেবো আর কি বাজাতে। আসুন সাঁওতালিটা, হ্যাঁ, যেটা আপনাদের ট্র্যাডিশনাল। দেখলাম তো, এই দেখুন এইটা একটা যে মেডিটেশন, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মেডিটেশন। হ্যাঁ, এটা মেডিটেশনের জন্য কাজে লাগে। মানে গানও শুরু করবেন, মানে পুরো সাঁওতালি গান দিয়ে শুরু করবেন।
মুটু ভাই মানে যে মুটু বাবু যে বাজাচ্ছে তাতে করে এত আনন্দ লাগছে বলার কিছু নাই। তো বড় বাবু হ্যাঁ কেমন মনে হচ্ছে যেন আমরা কোথায় পৌঁছে গেছি বলুন? হ্যাঁ এই যে খুব সুন্দর বাজনা। হ্যাঁ আজ দেখা হইলো সুভাষিস বাবুর সাথে 20 বছর প্রায় 22-23 বছর পর। তো এত আনন্দ লাগলো যে আমরা এই ইকো রিসোর্টে মানে যে আমাদের হিল হারমোনি ইকো স্টেতে যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে সেই জামাইকান বাদ্যযন্ত্র, এটা জামাইকা, এটা জামাইকা নগদীপ। কিরকম এইটা হচ্ছে জামাইকার মানে আফ্রিকান ইনস্ট্রুমেন্ট নাকি? তাহলে মুটু বাবু হ্যাঁ, আমরা তো খুব আনন্দ করলাম আপনাদের সাথে। হ্যাঁ। তো আর কবে আসবো বলুন? আপনারা আসুন, সময় করে আসুন, সময় করে নাকি? একদম। তো যেটা সকালে আসুন, দুপুরে বিকেলে থেকে সকালটা পার করে যাবেন। আর ঠিক, আমাদের ঠিক, আর আমাদের এই হিল হারমোনি ইকো স্টে যে নামটা দেয়া হয়েছে আচ্ছা এই জন্যে এই জন্য এই যে হারমোনিয়াস মিউজিক্যাল মানে কি বলবো দেয়ার আর সো মেনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিয়ার ইন দিস স্টে or hill harmony eco stay. This is the proper name of this particular resort because there are so many musical instruments. There is an African musical instrument and another it is local or it is the musical instrument of meditation instrument and I think this is the proper place for meditation. Okay, here Pranav Babu is watching us. I am so happy that he is a very genius person. Now start. চলো আরেকবার হোক মাদল বাজাটা। তো এই যে চলছে প্রণব বাবু, আমরা পৌঁছে গেছি আজকে একদম পুরুলিয়ার পাহাড় গ্রামে। প্রণব বাবু কিছু নাই তবে সারে নারে 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 না নারে না না নারে 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 না নারে না না। ওহো চলো একটু চড়ানো বাবু। উপভোগ করছি দারুণ দারুণ। নারে না নারে না নারে না না ও নারে 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 না না। এইভাবেও সময় কাটা যায়। আমরা হয়তো বেশি দূর কাশ্মীর বিভিন্ন ধরনের পিকনিক স্পট হয়তো বড় বড় টুরিস্ট ইন্ডিয়ার আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের পুরুলিয়ার পাশেই অযোধ্যা পাহাড়ের পাদদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা না এলে বোঝা মুশকিল। বাহ, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হিল হারমোনি ইকো রিসোর্টের ইনস্ট্রুমেন্ট, এই যে একটা টেন্ট যেটা যারা বাইক রাইডার নাকি তারা যদি আসে, তারা যদি এই পাহাড়ের পাদদেশে সময় কাটতে চায় তাহলে এই যে টেন্টের ব্যবস্থা আছে। আর এই চারজন এখানে আছি, তো এখানে আমরা লাইভটা আপাতত শেষ করছি। এরপরে আবার যদি ফেরার পথে আমাদের সময় হয় তার ঢুকে যাবো। হ্যাঁ বন্ধুরা, সবার জন্য অনেক কিছু দেখতে পাবেন আমাদের লাইভে। ওকে, ওকে।